বিগত ফ্যাসিস্ট আমলে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট দিতে পারেননি। এই জন্য চাপা একটা ক্ষোভ রয়েছে, পঞ্জীভূত ক্ষোভ। 5ই আগস্ট সেটা প্রকাশ ঘটেছে, সরকার পালাতে বাধ্য হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সে ফ্যাসিস্টের কোনো আচরণ না করে, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং স্বাভাবিকভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত ঢাকা ১ দোহার নবাবগঞ্জের প্রার্থী হিসাবে আমি মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি। আমাদের নির্বাচনী কার্যক্রম ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। সেই শুরু হবে এই উপলক্ষেই আমরা আজকে থেকে আমাদের লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের এই দোহার নবাবগঞ্জ একটু উর্বর ভূমি এবং আলেম ওলামা অধ্যুষিত এবং কওমি মাদ্রাসা অধ্যুষিত। সেই ধারাবাহিকতায় আমি বলতে পারি আমাদের জমিয়তের একটি শক্ত ঘাঁটি এই দোহার নবাবগঞ্জে আছে। যদি ভালো হয়, আশা করি আমাদের এই জমিয়ত একটি শক্তিশালী অবস্থানে দাঁড় হবে এবং আগামী সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে যদি মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জমিয়তের খেজুর গাছ মার্কা নিয়ে ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হব। ঢাকা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি সাহেবের নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক নবাবগঞ্জ এবং বাগমারার প্রত্যেক দোকানে দোকানে লিফলেট বিতরণ করতেছি। প্রত্যেক দোকানদার বাড়ি থেকে শুরু করে এবং যাদের সাথে সাক্ষাৎ হইতেছে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেট গ্রহণ করতেছে এবং তারা আমাদের যে প্রতীক খেজুর গাছ প্রতীক, এই খেজুর গাছ প্রতীকের পক্ষে তারা আছেন এবং তারা সাদরে এই খেজুর গাছ প্রতীক গ্রহণ করছেন। আমরা আশাবাদী এই জমিয়ত উলামা ইসলাম এটা আকাবিরদের সংগঠন, এটা দেওবন্দিয়াতের একমাত্র সংগঠন এবং বাংলাদেশে ইংরেজ খেদাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আমাদের যে নির্বাচিত ক্যান্ডিডেট মাওলানা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জিকে নিয়ে আমরা প্রচারের কাজ করছি। তো বিভিন্ন জায়গায় আমরা গেছি, সাধারণ জনগণের দেখলাম আমাদের খেজুর গাছ মার্কার নির্বাচনের প্রার্থী থেকে তারা খুবই আনন্দিত এবং বেশ একটা সাড়া পেয়েছি। মাহবুবুর রহমান নবাবগঞ্জি উনি একজন যোগ্য সৎ মানুষ। আমরা চাই যে ওনার নেতৃত্বে আপনারা ওনাকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে, আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন কামনা করে আমরা আমাদের কার্যক্রম আগে চালিয়ে নিব। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের উদ্দেশ্য হলো যে একজন সৎ লোক, একজন সৎ মানুষ আমাদের নেতৃত্বে আসুক। আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা ১ দোহার নবাবগঞ্জ আসনের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে আমি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান নবাবগঞ্জি, আমাদের ধারাবাহিক কার্যক্রম চলমান। ইনশাআল্লাহ আজকের মতো করে আগামীতে আরো ভালো করে আমাদের প্রচারণা চলবে। আমরা শতভাগ আশাবাদী জমিয়ত উলামা ইসলামের প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ শক্ত একটি অবস্থানে দাঁড় হব এবং আশাবাদী আমরা আগামী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হব জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে।